সবাইকে স্বাগতম আমাদের এই চ্যানেলে। আজকে আপনাদের অনেক সুন্দর একটা মুভি এক্সপ্লেনেশন করে শোনাবো। আশা করি সবার ভালো লাগবে। আমার এই চ্যানেলটা নতুন, সো আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন। এই মুভিটাতে দেখানো হয়েছে একটা মেয়ে তার হাজব্যান্ডকে সুস্থ করার জন্য কিভাবে তার সর্বোচ্চটা দিয়ে দিতে পারে। এই কাহিনীটা শুরু হয় খুব সুন্দর একটা পাহাড়ি গ্রাম থেকে। এই গ্রামে একটা মেয়ে ছিল, মেয়ের নাম ছিল মায়া। সে দেখতে খুবই সুন্দর ছিল। মায়ের গ্রামটা এত বেশি সুন্দর ছিল যে এখানে প্রতিদিন লোক ঘুরতে আসতো। তো আজকে দুইজন লোক ঘুরতে আসে, আর সেটা দেখে। মায়া প্রতিদিন অনেক সকালে ঘুম থেকে উঠে সে প্রথমে প্রার্থনা করত। তো প্রতিদিনের মতো সে আজকেও প্রার্থনা যখন করছিল, তখন তার পিছনে একটা লোক আসে। লোকটার নাম শিমু। সে মায়াকে অনেক উত্ত্যক্ত করত। মায়া তাকে দেখে খুব বিরক্ত হয়। এই জন্য আর মায়া তার সাথে যেহেতু উত্ত্যক্ত করতো, তার সাথে বেশি কথাও বলতো না, তাকে এড়িয়ে চলতো। তো ও তাকে দেখে চলে যায় মায়া। তো মায়ের যখন প্রার্থনা করা শেষ হলো, সে কাপড় ধুতে শুরু করে নদীর পাশে। তো ওই যে ফার্স্টে আমরা দুইজন লোককে দেখছিলাম, তারা আসে মায়ের কাছে, এসে বলে যে আপু জানেন পাহাড়ি রাস্তাটা কোথায়, কালো পাহাড়ের রাস্তাটা? তো মায়া বলে যে ওই দিক থেকে যাও, মানে পথটা দেখায় দেয় তাইদের। দেন মায়া আবার বসে কাপড় ধুতে শুরু করে। মানে মায়া আসছে এই গ্রামের যত মানুষের কাপড় আছে মায়া ধুয়ে দিত, আর তাদের থেকে টাকা নিত। আবার ওই যে দুইটা লোক ছিল, ছেলে আর মেয়ে, ওদেরকে দেখানো হয় তারা খুব একটা নির্জন জায়গা এসে তারা খুব কাছাকাছি চলে আসে। মানে নিজেদের কাছাকাছি যখন চলে আসে, মায়া সেটা দেখে ফেলে। দেখে তার খুব ভালো লাগে ব্যাপারটা। সে করে কি, ভাবে যে তো দেখি, একটু মজা নেই আমি একটু। তো দেখে সে পাশে বসে সে চুপি চুপি দেখতে থাকে। তো তাকিয়ে দেখে, দেখার পর সে আবার বাসায় চলে আসে। তো মায়া বিবাহিত ছিল, তার হাজব্যান্ড ছিল। তার হাজব্যান্ডের নাম ছিল নয়া। নয়া খুব অসুস্থ ছিল। মানে কিছুদিন আগে তার একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে যায়। সে হাঁটতে চলতে পারতো না। মায়া তার সেবা যত্ন করতো, দেখাশোনা করতো খুব ভালো করে। তোর মায়ের হাজব্যান্ড যখন রাতে গল্প করছিল, তো দেখা যায় যে মায়ের হাজব্যান্ডের মন খুব খারাপ, কারণ সে হাঁটতে পারে না, কাজ করতে পারে না, সব মাকে করতে হয়। আর তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। তো তখন সে খুব মন খারাপ করে বসে থাকে। মায়া তাকে খুব সান্ত্বনা দেয় যে কোনো সমস্যা নেই, আমি দেখব। তো থেরাপির জন্য মায়ের হাজব্যান্ডের প্রায় অনেক টাকা দরকার ছিল। সে সেদিন তার হাজব্যান্ডকে কথা দেয় যে আমি অবশ্যই তোমাকে সুস্থ করার জন্য যত টাকা লাগুক আমি তোমাকে সুস্থ করবই। মায়া তার হাজব্যান্ডকে সুস্থ করার জন্য এত টাকা কোথায় পেল, আর কী বা করেছিল, সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পরের পার্টটা খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়া হবে ইনশাআল্লাহ।